মেয়েদের দিনের অর্ধেক সময় তো কাটে রান্নাঘরে। মাঝে মধ্যে মনে হয় যদি একদিন দুই দিন মাঝে মধ্যে রান্না না করা যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো। সারাদিন রান্নাঘরে থাকতে আর ভালো লাগে না। আজকে ঠিক করেছি সকাল সকালে একবারে সারাদিনের রান্নাবান্না কমপ্লিট করব, মানে রান্নার কাজকর্ম সব কমপ্লিট। তো মাংস নিয়ে আসা হয়েছিল, একবারে সমস্ত মশলাপাতি দিয়ে হাতে মেখে বসিয়ে দেবো। হাতে মেখে রান্না করলে যেমন খেতেও ভালো হয়, আবার খুব সহজে মনে হয় একদম ঝামেলা অনেকটা কমে যায়, তাই না? তো মাংস রান্না করব, আর দেখি কি রান্না করি। তেমন কিছু হয়তো আর বেশি করব না। এখন ওই সকাল 8:30 মতন বাজে, চা খাওয়া হয়নি। তো আগে চলুন একটু চা করে চা খেয়ে নেই। তো একটু আদা থেতো করে দিয়ে দিলাম, আর এখন ভাতটাও বসিয়ে দেবো। সকালে আমরা হালকা পাতলা খাবার খেলেও শ্রীমণি সোনাকে দেখা যায় মানে 1-1.5 ঘন্টা পর ওঠার পর ভারী একটা খাবার দিই। ওর জন্য তো সবসময় বাসায় ওই রুটি বা কেক এই খাবারগুলো এনে রাখাই হয়। এখন ওই যে আমি ঘুম থেকে উঠে যাই তার সাথে সাথেই বলা যায়, বা একটু পরেই সে উঠে যায়। তো চা রেডি, গরম গরম চা খাবো আর রান্নাবান্না কমপ্লিট করব। কারণ এই শীতের সকালে 1 কাপ চা ছাড়া চলেই না। আর চা হলে মনে হয় ওই সকালে খাবারটা বাদ গেলেও কোনো সমস্যা নেই। আমার জন্য চা আর রুটি নিলাম, আর মেয়ের জন্য নিলাম কেক। এখন বসে বসে মা মেয়ে খাবার দাবার খাবো, তারপর আস্তে ধীরে রান্নাবান্না করব। আর হ্যাঁ, ভাত হলো বসিয়ে দিয়ে আসছে, ভাত আস্তে আস্তে হচ্ছে, হোক। আর এই যে শীতের সকালে একদম মিষ্টি মিষ্টি রোদে বসে চা খেতে যে কী ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো মাংসটা রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর পেঁয়াজটা তো অ্যাড করিনি, এখন পেঁয়াজটা তেলে দিয়ে হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর হলো এই পেঁয়াজের ভিতর মাংসটা দিয়ে দেব। একদম ঝাল ঝাল করে মাংস রান্না করা হচ্ছে, শ্রীমণের জন্য আলাদা করে রান্না করছি না। তো অন্য কিছু তো করবো সাথে, তো ভাবছি 1 পিস বা 2 পিস মাংস ধুয়ে মানে খাইয়ে দেবো। ঝাল তো খেতে পায় না, ওই 1-2টা কাঁচামরিচের ঝাল খাওয়া শিখেছে। এখানে একটা মশলা রেডি করেছি, তো নামানোর আগে মশলা দিয়ে দিলাম। ব্যাস, মাংসের কালার কিন্তু দারুণ হয়েছে। আজকে সকাল সকালই রান্নাবান্না হয়ে গেল, মানে ঝামেলা শেষ। আর রান্না করব হলো শাক ভাজি। এইটা হলো ভেতো শাক, মাছের মাথা দিয়ে এই মাছের ঘন্ট করলেও কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু আমি বেশিরভাগ টাইম এরকম ভাজিই করি। আজকে বলা যায় ওই সকালবেলা একটু রান্নাবান্না করে সারাদিন বলা যায় ঘুমিয়েই কাটালাম। মাত্র উঠে আসলাম, শ্রীমন এখনও ঘুমিয়ে আছে। আমি তো ঘুমিয়ে চোখ মুখ একদম ফুলিয়ে ফেলছি। তো এখন উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ছিল ব্যালকনিতে, ওইগুলো নিয়ে ভাজ টাজ করে রাখলাম। বাসা পাল্টালে নিজেদের তো কষ্ট হয়ই, পাশাপাশি জিনিসপত্রের কিন্তু অনেক বেশি ক্ষতি হয়। আমার গাছগুলো কত নষ্ট হয়ে গেছে, কয়েকটা টব ভেঙে গিয়েছে। তো এই যে আজকে দেখলাম বেশ অনেকগুলো ফুল ফুটেছে। যাই হোক, নতুন বাসায় কবে যাব, সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব, এখন সেই চিন্তায় আছি, সেই ওয়েট করছি আর 1-2 দিন। মামনি ঘুম ভাঙছে তোমার? মাত্র উঠলো সে, আমি উঠে গেলে তার ঘুম ভেঙে যায়। কি মা? আদর আই জে কে এল এম এন, দেখছো? আই লেখো তো। জে কে এল। তো আগে তাকে একটু পড়িয়ে নেই, তাই না মা? সে পড়তে কিন্তু খুবই আগ্রহী, লেখার থেকে পড়তে চায় বেশি। একাই সারাদিনে বেশ কয়েকবার বই নিয়ে বসে। কি এইভাবে না, এইভাবে না, দেখি দেখি ওই চকের গুঁড়াতে একদম ইয়ে হয়ে গেছে, এইভাবে মুছতে হবে, আমি মুছে দেবো। এরকম করে সুন্দর করে মুছতে হবে, চকের গুঁড়া দিয়ে মাথায় ফেলছো। আমাদের পড়াশোনা কমপ্লিট। এই যে মেয়ের জন্য কয়েকটা খেজুর ধুয়ে এনে দিলাম, এখন খেজুর খাবে, তারপর আমার একটু দেখি চা খেতে হবে। নাও, খাবে না খেজুর? কেন? খেতে হবে। খেজুর আমার অত বেশি ভালো লাগে না, মোটামুটি। শ্রীমন পছন্দ করেন, পাপা পছন্দ করে অনেক। চা হাতে বসে পড়েছি, এখন 1 কাপ চা খাই আর আপনাদের কাছ থেকে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটাই পর্যন্তই, টাটা, বাই বাই।